রাধে রাধে বন্ধুরা। এই এবার অফিস থেকে বেরোবো এবারে র্যাপিডো করতে। তো বেরোনোর আগে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। জাপানের টোকিও শহরে র্যাঙ্কোজি বলে একটা মন্দির আছে, র্যাঙ্কোজি বৌদ্ধিস্ট মন্দির। তো 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থি মারা যাওয়ার পর, মানে তো তথাকথিত মারা যাওয়ার পর ওনার যে অস্থি ওই মন্দিরে রাখা আছে এবং নেতাজির একটা মূর্তিও ওখানে প্রতিষ্ঠা করা আছে সসম্মানে। প্রত্যেক বছর সেখানে প্রচুর মানুষ জমা হয়, মানে জমায়েত হয় নেতাজির স্মৃতিচারণের জন্য। ওই দেশের মানুষ জমা হয়, বা আমাদের অনেক ভারতীয় তো থাকেন ওখানে, সবাই জমা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিচারণের জন্য। তো দেশের বাইরে নানা দেশে প্রচুর 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 সম্মান আজও, হিরোইক, শুধু সম্মান নয়, অ্যাজ এ হিরো, অ্যাজ এ লিডার অফ নেশন সম্মান পান। আমার দেশে কি পান? 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, তার দুদিন আগে ভালো করে মূর্তিটাকে, নেতাজির মূর্তিটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রং করা হয়, আশপাশগুলো পরিষ্কার করা হয়। তারপরে ওই দিনগুলোতে কী হয়, মাল্যদান করা হয়, প্রচুর ভাষণ, প্রচুর বক্তৃতা দেয়া হয়। আবার 2-3 দিন পর শুকনো মালাগুলো বা ওই আশেপাশে ছড়ানো ফুলগুলো তুলে নিয়ে যাওয়ার লোক পাওয়া যায় না। এই মানুষটাকে সত্যি এই ধরনের জিনিস কি ডিজার্ভ করে আমাদের থেকে, দেশবাসীর থেকে? ওনার এই আন্দোলন, ওনার এই লড়াই, যার জন্য হয়তো আমি আপনার সামনে বসে ইউটিউবে ভিডিও করতে পারছি, তার সম্বন্ধে বলার চেষ্টা করছি। আমি খুব একটা বেশি জানি না, সত্যি ওনার সম্বন্ধে খুব একটা বেশি জানি না, তবুও যেইটুখানি শুনেছি, দেখেছি বা পড়েছি, ওনার প্রতি একটা মিনিমাম ন্যূনতম সম্মান আমার তরফ থেকে দেব, সেই ভেবে এই ভিডিওটা করা। আমিও হয়তো কোনো সময় ভালো করিনি ওনার সাথে, সারা দেশবাসীর মতো, কেন উনি ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে বা স্বাধীনতা সংগ্রামে উনি যে নিজের নজির রেখে গেছেন, ওনার যে আন্দোলন, ওনার যে চিন্তাভাবনা, শুধু দেশের মধ্যে তো ছিল না, সারা বিশ্বব্যাপী ওনার চিন্তাভাবনা, আন্দোলন সংগঠিত হয়েছিল প্রচুর দেশে, এবং ওনার চিন্তাভাবনাও। তো সেই মানুষটাকে আমরা ন্যূনতম সম্মান দিতে পারতাম। শুধু বোধহয় রাজনীতির জাঁতাকলে ফেলে মানুষটাই বেঁচে আছেন কি মারা গেছেন, এই যে একটা ধোঁয়াশা আজও রয়েছে, এই ধোঁয়াশাটা বোধহয় কাটিয়ে দেওয়া উচিত ছিল। রাজনীতির জাঁতাকলে বোধহয় এই মানুষটাকে ফেলা আমাদের উচিত হয়নি। অন্য দেশে সেই মানুষটা পূজিত হয়, আর আমরা দেখুন কাকে কাকে পুজো করি। আমরাও বোধহয় ভালো করলাম না সেই মানুষটার সাথে। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দেওয়া সেই মানুষটি নেতাজি সুভাষচন্দ্র বোসকে জানাই আমার আন্তরিক সম্মান, ভালোবাসা। জয় হিন্দ, বন্দে মাতরম।